পিতামাতার সেবাকে পরস্পর উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, ওয়াকাযা রাব্বুক, তোমার রব নির্দেশ দিয়েছেন কিসের? আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করতে হবে, আল্লাহর জন্য। কদা একটা শব্দ ব্যবহার হয়েছে, ফায়সালা দিয়েছেন। কিসের ফায়সালা? এই ফায়সালা শব্দ পরে দুইটা বিষয়কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা হচ্ছে কি, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে। দুই নম্বর কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ আচরণ করবে। সদ আচরণটা কি? আল্লাহ তাআলা কোরআনে এটাও বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমরা পিতা মাতার সাথে উফ শব্দটা ব্যবহার করিও না। উফ শব্দটা কি? এর দুইটা ব্যাখ্যা আছে। এক, পিতামাতা যখন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে সৃষ্টির যে রীতি ধারা, বৃদ্ধ বয়সে গিয়ে মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। বৃদ্ধ মানুষদের আচরণ বাচ্চা সুলভ আচরণে ধারণ করে, বাচ্চাদের মতো তাদের ক্যারেক্টার হয়ে যায়। একটা কথা বারবার আপনাকে প্রশ্ন করবে। দেখেছেন না, ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, এখন তো বিল্ডিং হয়ে গেছে, ঘরের মধ্যে থেকে আকাশ দেখা যায় না, চাঁদ দেখা যায় না, সূর্য দেখা যায় না, কিছুই দেখা যায় না। আমরা যখন আঙ্গিনায় উঠানে বসে থাকতাম, পূর্ণিমার রাত যখন চাঁদ উঠত, তোর মাকে জিজ্ঞাসা করতাম, বাবারে জিজ্ঞাসা করতাম এটা কি? চাঁদ। একটু পরে আবার জিজ্ঞাসা করতাম এটা কি? কই চাঁদ। আবার জিজ্ঞাসা করতাম এটা কি? কই চাঁদ। মানে মা বাবা কখনো বিরক্ত হয়ে বলে নাই, এই তুমি একই প্রশ্ন বারবার কেন করছো? তারা ধৈর্য নিয়ে আপনাকে বা আমাকে উত্তর দিয়েছেন এটা চাঁদ। ঠিক একইভাবে আমাদের পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তারাও এই ছোট বাচ্চাদের মতো একটা বিষয়, এটা কি বাবা, এটা কি বাবা, এটা কি বাবা, আপনি উত্তর দিচ্ছেন। দুইবার তিনবার উত্তর দেওয়ার পর তৃতীয়বার বা চতুর্থবার আপনি রেগে গিয়ে বলবেন, তোমার আক্কল ব্যাক্কল বলতে কিছু নাই, বুঝো না, একই কথা বারবার বলছি। তার মানে কি, ওই যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি তাদেরকে উফ বলিও না। এই উফের প্রথম ব্যাখ্যাটা কি? ওই পিতামাতা বৃদ্ধ বয়সে গিয়ে যখন তোমাকে কোনো বিষয় বা কোনো আলোচনা বা কোনো কথাবার্তায় তুমি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, বা তাদের কথাতে তুমি মনোক্ষুণ্ণ হচ্ছ, এমতো অবস্থায় তাদেরকে তুমি তাদের সামনে উফ শব্দটা বলিও না। ধমক দেওয়া তো দূরের কথা, মানে আপনি তাদের আচরণে কষ্ট পেয়ে বিরক্ত হয়েছে, এই বিরক্ত হওয়ার পর তাদের সামনে উফ এই শব্দটা বলা যাবে না। তাহলে বলেন তো, ধমক দেওয়া যাবে? চোখ রাগানি দেওয়া যাবে? উঁচু গলায় কথা বলা যাবে? দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, আপনি আপনার পিতামাতার আচরণে কষ্ট পেয়ে এমন শব্দ, এমন বাক্য, এমন আচরণ করবেন না যে আচরণে পিতামাতা মনের ভিতরে কষ্ট পেয়ে আপনাকে ধমক দিতে পারছে না, মারতে পারছে না, কিন্তু নিজের মনের বিরুদ্ধে বা মনের সাথে এক প্রকার হতাশা, এক প্রকার ডিপ্রেশন, এক প্রকার কষ্ট, বেদনা, যন্ত্রণা তার হৃদয়ের মধ্যে নিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে মা বাবা বলে ও, মানে আপনি তাদের সামনে এমন শব্দ উচ্চারণ করেন না যে শব্দ শোনার পর মা বাবা কষ্ট পেয়ে বলতে পারে মনের ভিতরে, মানে কান্না করবে এটাও না, বাসা ছেড়ে যাবে এটাও না, শুধু কষ্ট পেয়ে দীর্ঘ একটা শ্বাস নেবে, উফ,
ছেলে তুমি আমাকে আজ বকা দেবে, উফ, এই শব্দটা বলা যাবে না। ভাবুন তো এবার পিতা মাতার সাথে তাহলে কেমন আচরণ করতে হবে। যে রব্বুল আলামিন তার ইবাদত করার বিষয়ের সাথে পিতামাতার সম্মান শ্রদ্ধা, তাদের সাথে সৎ আচরণ করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ইহসান বলা হয়েছে না? ইহসানটা কি জানেন? পিতামাতাকে এমনভাবে কথা বলতে হবে যেই কথাটা তার উপকারে আসবে, শোনার পর তার মনটা শান্তিতে ভরে যাবে, হৃদয়টা প্রশান্ত লাভ করবে, এমনভাবে তার সামনে কথা বলতে হবে। সম্মানিত হাজিরিন, বড় দুঃখের বিষয়, পিতামাতাকে আজকে আমরা ভারী মনে করছি, বোঝা মনে করতেছি। অথচ এই পিতামাতার কারণে আপনার যদি চাকরি হয়ে থাকে, তাহলে পিতামাতার দুর্বল, যে বয়সে গিয়ে ক্ষীণ হয়ে গেছে, তিনি চলাফেরা করতে পারছেন না, এই বৃদ্ধ বা অসহায়ের কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দান করেন। মানে আপনার সন্তানকে নিয়ে যে কোটি কোটি টাকা বিলাস জীবনযাপন করছেন, বিলাসবহুল গাড়ি বাড়িতে আছেন, এটা কিন্তু ওই পিতামাতার কারণেই পাচ্ছেন। ইন্নাল্লাহা ইয়ানসুরুকুম বিদ্দুআফা, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেন, সহযোগিতা করেন ঘরে বাড়িতে যারা অসহায় দুর্বল মানুষ আছে তাদের কারণে। এমন না আপনি চাকরি করছেন এই জন্য টাকা পাচ্ছেন, বরং আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওই দুর্বল মানুষগুলোর কারণে। সম্মানিত হাজিরিন, আপনি মনে মনে ভাববেন, আমি আমার যোগ্যতার বলে আজকে সরকারি চাকরি করছি, বিসিএস ক্যাডার হয়েছি, এমবিবিএস ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, মহাকাশ গবেষক হয়েছি, এগুলো তো আমার উপার্জন। জি না, এটা আপনার না, এটা আপনার বাবা, এটা আপনার পিতামাতা। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কাছ থেকে আমার সম্পত্তি জোর করে নিয়ে নিয়েছে, আমার সম্পত্তি আমার বাবা নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে কোনো উত্তর না দিয়ে বললেন, তোমার বাবা তোমার সম্পত্তি নিয়ে নিয়েছে? হ্যাঁ, ডাক দাও তোমার বাবা। কেন তোমার সম্পত্তি নেবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার বাবাকে হাজির করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তার বাবাকে হাজির করা হলো, ওই বৎস ওই যুবকের উত্তর না দিয়ে ওই যুবকের কলা শক্ত করে চেপে ধরলেন আল্লাহ রাসূল। ধরানো বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিক, এই বৎস, তুমি কার বিপক্ষে অভিযোগ করতে এসেছো? ওই ছেলে, তুমি কার বিপক্ষে আমার কোর্টে মামলা করতে এসেছো? তুমি জানো তুমি এবং তোমার উপার্জিত সম্পদ সম্পূর্ণ তোমার পিতার জন্য। যাও, তুমি অভিযোগ করতে এসেছো? তোমার পিতা তোমার সম্পদ খাচ্ছে, বিচার দিতে এসেছো? তুমি এবং তোমার উপার্জিত সম্পদ সম্পূর্ণ তোমার বাবার জন্য। আজকাল এই বৃদ্ধ মহিলা নূরজাহান বেগম 75 বছর বয়স, তার 3টা বা 4টা সন্তান, একজন বিসিএস ক্যাডার, যুগ্ম সচিব হিসাবে এক বন্দরে চাকরি করে, আর এক সন্তান বাংলাদেশের নামি দামি প্রতিষ্ঠানের বুয়েটের শিক্ষক, আর একজন মেয়ে একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তার জামাইও চাকরি করতে মারা গেছে। যাই হোক, এই যে এতগুলো শিক্ষিত মানুষ কি শিক্ষা অর্জন করল, কি শিক্ষা অর্জন করল? এটাই শিখলো তারা যে মা বাবা 9 মাস বা 10 মাস তাকে এই 9 ইঞ্চি একটা টিউবের মধ্যে দীর্ঘ একটা সময় কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছু নিয়ে জায়গা দিতে পারলো।
এই মা বাবাই তাকে এই 5 তলা বা 10 তলা বাড়ি তৈরি করে দিতে বলল। যেই মা এই সন্তানগুলোকে 9 মাস এই 9 ইঞ্চি টিউবের ভিতরে জায়গা দিতে পারল, আর এই মায়ের পেটে আপনি নিরাপদ আইসোলেশন, সিসিইউ বলেন, আইসিইউ বলেন, যা বলেন করে সর্বপ্রকার প্রোটেকশন দিয়ে নিরাপদে ছিলেন, এতটুকু জায়গা আপনাকে দিতে পেরেছিল। এত বড় বিল্ডিংয়ে একটা মাকে নিয়ে থাকার আপনার জায়গা ছিল না? এতটাই মা বাবা আপনার কাছে ভারী হয়ে গেছিল। ঘরে আপনার স্ত্রী নেই, ঘরে আপনার ছেলে মেয়ে নেই, একটা মানুষ থাকলে কি আপনার সম্পদ শেষ হয়ে যেত? নিজেরাই নিজেদের জান্নাতকে আমরা আজকে নষ্ট করে দিচ্ছি। নিজেরাই নিজেদের জান্নাতকে আজকে নষ্ট করে দিয়ে নিজেদের জন্য দুনিয়াতে জাহান্নামকে অবধারিত করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। তাদের সাথে যদি আমরা সৎ আচরণ করি তাহলে আমরা জান্নাতে সহজেই যাব। তাদের সাথে যদি আমাদের সৌজন্যমূলক আচরণ বজায় না থাকে, তাদের অধিকার আমরা যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদেরকে আবার জাহান্নামে যেতে হবে। আপনাদেরকে একটা ঘটনা বলি। আজকাল বাংলাদেশে এই চিত্র দেখতে হচ্ছে আমাদেরকে, যে সন্তানদের অবহেলার কারণে 75 বছর বয়স একজন বৃদ্ধা মহিলাকে মৃত্যুবরণ করার পর 7 দিন পরে লাশ উদ্ধার করা হচ্ছে। চোখের মধ্যে পোকা হয়ে গেছে, পিঠের দিক পোকাতে খেয়ে নিয়েছে। এ দৃশ্য আজকে মিডিয়াতে আমাদের দেখতে হচ্ছে। সৌদি আরবের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমাদের ওস্তাদ ঘটনাটা বলেছিলেন যে তারা 2 ভাই, বড় ভাই বিয়ে শাদী করেছে, তার ঘরে 4টা সন্তান। বাবা মারা গেছে, মা জীবিত ছিল। বড় ছেলের সাথে মা খাওয়া দাওয়া করতো, থাকতো। ছোট ছেলে যখন বিয়ে করলো, তখন মা নিজের থেকে ভাবলো যে আমার ছোট ছেলে চাকরি আছে, এখন আলাদা বাড়ি আছে, আমার বড় ছেলের তো এতদিন খাওয়া দাওয়া করলাম, 4টা ছেলে মেয়ে আছে, এখন কিছুদিন আমি ছোট ছেলের দিকে খাই, যাতে করে বড় ছেলের জন্য একটু হালকা হয়। নিজের এটা ডিসিশন, কারোর সাথে ডিসকাস করে নাই, তিনি ব্যক্তিগতভাবে নিজের থেকে এই ডিসিশন নিয়েছেন। ছোট ছেলে বিয়ে করলে মা ছোট ছেলে বাড়িতে চলে যায়। বড় ছেলে মায়ের এমন আচরণে বা এমন সিদ্ধান্তে খুব কষ্ট পায়, খুব মর্মাহত হয়ে যায়। কি কারণে? বড় ছেলে মনে করছে আমার ছোট ভাই আমার মাকে ভুল বুঝিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। তিনি ছোট ভাইকে কিছু বলতে পারছেন না, কষ্ট যন্ত্রণা নিজের মধ্যে ধরতে না পেরে থানাতে চলে গেছে ভাইয়ের বিপক্ষে মামলা করার জন্য। মামলা করেছে যে আমার মাকে জোর করে ভুল বুঝিয়ে আমার ছোট ভাই নিয়ে চলে গেছে। মাকে হাজির করা হলো কোর্টে, ছোট ভাইকে হাজির করা হলো কোর্টে। জিজ্ঞাসা করা হলো, আপনার বড় ছেলে আপনার ছোট ছেলে বিপক্ষে অভিযোগ করেছে যে আপনার ছোট ছেলে আপনাকে ভুল বুঝিয়ে তার বাসাতে নিয়ে চলে গেছে। তখন মা বলল যে জজ সাহেব, বিষয়টি আসলে এমন না, আমি বড় ছেলের সাথেই খাওয়া দাওয়া করতাম, বড় ছেলের ঘরে 4টা সন্তান, আমার ছোট ছেলে সবেমাত্র বিয়ে করলো, ভাবলাম তারা একটু থাকুক, আমি ছোট ছেলের সাথে খাওয়া দাওয়া করি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বড় ছেলে কোর্টের মধ্যে কাঠ ধরে কাঁদতে কাঁদতে বসে গেল, বসে গিয়ে বলছে, মা আমি আমার 4টা সন্তানকে খাওয়াতে পারবো, আমার বাড়িতে তোমার ভাত হবে না, এতটাই অভাবে আমি পড়ে গেছি। পিতামাতা খেদমত করার জন্য এক ছেলে আর এক ছেলের বিপক্ষে মামলা করে, আর আমরা কোন ভাই দেখবে এই নিয়ে মারামারি গন্ডগোল করছি, তাই না? আপনি কি জানেন আপনার ছোট্ট একটা আচরণের কারণে আপনার দুনিয়ার অনেক মুসিবত দূর হয়ে যেতে পারে?
ঘটনা শুনেছেন না? ওই যে 3 জন ব্যক্তি পাহাড়ি পথ দিয়ে যাচ্ছেন, তিনি কি কাজ করতেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বিপদে পড়েছি, বিপদ থেকে তুমি মুক্ত করো। তিনি ভালো কাজ খুঁজতেছেন, এমন কি ভালো কাজ করছি, খুঁজতে খুঁজতে দেখলেন কেমন কোনো ভালো কাজ নেই, একটা ভালো কাজ। আমি বকরি চড়াতে যেতাম, প্রত্যেক দিন নিয়ম ছিল বকরির দুধ দহন করে পিতা মাতাকে খাওয়াইয়ে তারপর তার সন্তানদেরকে দিত। একদিন বকরি চড়াতে চড়াতে অনেক দূর চলে গেছে, বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। বাসায় এসে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় চিৎকার করছে। ওই ব্যক্তি দুধ দহন করে পেয়ালা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। কি কারণে? যতক্ষণ পর্যন্ত আমি এই দুধ আমার পিতামাতাকে আমি না পান করাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে দেব না, কারণ আমার সন্তানের সাথে আমার মায়ের অধিকার আমার প্রতি বেশি। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি করে থাকি, এই যে আজকে বিশাল গুহার মধ্যে বিশাল একটা পাথর আমাদেরকে আবদ্ধ করে ফেলেছে, তুমি এখান থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা পাথরটাকে সরাই দেন। সুবহানাল্লাহ। আপনি কি কখনো আল্লাহর কাছে এইভাবে বলতে পারবেন? আমি বলতে পারবো কোনো বিপদে পড়ে পিতা মাতাকে স্মরণ করে যে আল্লাহ, আমি তো পিতা মাতার এই খেদমতটা করেছিলাম, এর বিনিময়ে আপনি আমার এই চাকরিটা দেন বা বিপদ থেকে মুক্ত দান করেন। সম্মানিত হাজিরিন, পিতামাতা এমন একটা বিষয়, আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন, ফরজ যদি না হয়, সুন্নত নফল জাতীয় হয়, তাহলে সেটাকে বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। বনি ইসরায়েলের জুরাইজের ঘটনা শুনছেন? নামাজ পড়ছিল, মা ডাকছে, ও জুরাইজ শোনো শোনো। উনি বলছেন, আমি তো নামাজ পড়ছি, তার মনটা কিন্তু চাচ্ছে আমি মায়ের ডাকে সাড়া দিই, কিন্তু আমি তো সলাৎ অবস্থায় আছি। মা একটা বদদোয়া করে ফেললেন। মানে কেমনি আল্লাহ তাআলা পিতা মাতার মানে দোয়া কবুল করে নেয়। মা দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান যতদিন পর্যন্ত একজন ব্যভিচারিণীর মুখ না দেখবে ততদিন যেন তার মৃত্যু না হয়। বাস এতটুকুই, কিচ্ছু দোয়া করে, বাস এতটুকু শুধু বলেছে। সে কি করছিল? তাহাজ্জুদ পড়ছিল ঘরের মধ্যে থেকে। একজন নারী এসে হঠাৎ করে অভিযোগ দিল, যার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান কার? ওই যে ঘরের মধ্যে ইবাদত করতেছে তার। বিচার ফায়সালা মামলা সবই হলো, লম্বা ঘটনা আপনারা জানেন। দিন শেষে এসে ওই যে বাচ্চা সাক্ষী দিল যে না, আমার বাবা এই হুজুর না, এই তাহাজ্জুদওয়ালা না, ওই যে রাখাল, ওই যে মায়ের দোয়া, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু হবে না, কবুল হয়ে গেছে। অথচ আল্লাহর জন্য সেই ইবাদত করছে। আমাদের মতো মায়ের সাথে নাফরমানি করে নাই, বেয়াদবি করে নাই, আল্লাহর সাথে ইবাদত করছে, আল্লাহর কথা বলছে, এমন অবস্থায় মা বদদোয়া করে ফেলেছে, হয়ে গেছে কাজ। এই জন্য 3 জন ব্যক্তির দোয়া, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আও সিতার, কোনো পর্দা থাকে না, ডিরেক্ট কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, পিতামাতা আপনার জন্য শুধু বাবা মা না, আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন প্রত্যেক দিন বলবেন আলহামদুলিল্লাহ, আমি পিতামাতার কারণে আজকে এইখানে এইভাবে আছি। আল্লাহ তাআলা বলছেন যে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। আপনি ভাবছেন, আরে বুড়ো, তোমার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আপনি বুড়ো বলছেন। আপনি না বললো, মনের দিক থেকে যদি কষ্ট পান, এটা গুনাহ হয়ে যায়। মুখ দিয়ে বলছেন না, কিন্তু মনে কষ্ট পেয়েছেন, কষ্ট তো পাওয়াই যাবে না। বৃদ্ধ অবস্থায় সে বিছানায় প্রসাব করেছে, তার প্রসাব পায়খানা আপনি হাত দিয়ে পরিষ্কার করবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার খেদমত করার সুযোগ দিয়েছো। সম্মানিত হাজিরিন, পিতামাতা আপনার গুনাহ মাপের অন্যতম একটা কারণ। আপনি কোনো গুনাহ করেছেন না,
আপনি যদি পিতামাতার খেদমত করেন, এই খেদমত করার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলো। ফাকাল, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবান আযীমা, একটা বড় গুনাহ অন্যায় করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। ফাহাল লি মিন তাওবা, এখন কি তওবা করলে আমার গুনাহ মাফ হবে, এমন কোনো শব্দ আছে আপনি একটু বলবেন? ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, তোমার তওবার একটা সুযোগ রয়েছে। রাসূল বললেন, হাল লাকা মিন উম্মিন, তোমার কি পিতা বা মাতা জীবিত আছে? ক্বালা লা, আমার মা জীবিত নেই। হাল ক্বালা ফাহাল লাকা মিন খালা, তোমার কি খালা জীবিত আছে? ক্বালা নাআম, হ্যাঁ আমার খালা জীবিত আছে। ক্বালা, তিনি বললেন, ফাবিররুহা, তুমি তার সাথে মায়ের মতো সৎ আচরণ করো। আল্লাহ রাসূল দেখেন বলছে মার সেবা করো। তো মা জীবিত নেই, খালার সেবা করো। খালার সেবা যদি করো, মাকে সেবা করো, অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দেবেন। সেবাটা কি জিনিস? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জীবিত ছিলেন তখন তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ, আমি যদি মারা যাই, আমার যারা বন্ধু বান্ধব, আমার যারা আত্মীয় স্বজন, এদের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করবে না। যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছি, আর আমার বন্ধু পার্টনার, এদের সাথে তুমি সদাচরণ করবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তাতে যাচ্ছেন, গাধার পিঠে ছিলেন। আর ওমর বিন খাত্তাব এর ছেলে আব্দুল্লাহর মাথায় একটা মুকুট ছিল, পাগড়ি ছিল, গাধা নিয়ে যাচ্ছে। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলছিলেন, অমুক অঞ্চলে অমুক নামে একজন ব্যক্তি, সে আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ইমানি বন্ধু, আমি যদি মারা যাই তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমাদের মতো তো এত সোশ্যাল মিডিয়া তখন কিছুই ছিল না, পরিচয় পাওয়া খুব কঠিন। তো তিনি একদিন গাধার পিঠে চড়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন একজন মানুষ হেঁটে আসতেছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কি, আপনার বাড়ি কোথায়? তিনি বললেন, অমুক এলাকায় আমার বাড়ি, আমার বাবার নাম অমুক, তিনি মারা গেছেন। তখনও গাধার পিঠে চড়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গাধার পিঠ থেকে নেমে তার নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় পরিয়ে দিলেন এবং বললেন, আমার যে গাধা, সেই গাধাটা নিজে তুমি বাহন হিসেবে ব্যবহার করবে। কারণ কি, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন আমার বন্ধুর যারা আত্মীয় স্বজন থাকবে, বা বন্ধুর যারা ছেলে মেয়ে থাকবে, বা আমার বন্ধুর সাথে তোমরা ভালো আচরণ করবে। আমার বাবা যেহেতু নেই, তার সেবা করার সুযোগ আমি পাচ্ছি না, তুমি জীবিত আছো, যাও এই গাধাটা এবং পাগড়িটা নিয়ে যাও, তুমি পরিধান করবে। আজকাল আমরা পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের সেবা করতে পারছি না। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে, তার বন্ধু ছেলে তার প্রতি সদাচরণ করছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদের সম্মান কতটুকু দিয়েছে আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চাই সব সময় আপনার দরবারে আমি থাকি, কিন্তু আমার মা সব সময় আপনাকে কিছু গালমন্দ করে, এটা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসি, কিন্তু আমার মা যখন আপনাকে গালি দেয় আমার খুব কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তোমার মায়ের কাছে যাও। আবু হুরায়রা, তুমি তোমার মায়ের কাছে যাও। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের কাছে যাব, একটু আমার মায়ের জন্য দোয়া করুন না কেন, তাকে যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন।
আবু হুরায়রা বলছেন, আমি বলার পরে যে রসুল আমার মায়ের জন্য দোয়া করবে, শুরু করার আগে আমি দৌড় দিয়েছি, দেখি আমার বাড়িতে যাওয়া পৌঁছানো আগে হয় নাকি আমার রসুলের দোয়া আগে কবুল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, তার মা কাপড় চোপড় পরিষ্কার করে একবার ফ্রেশ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি মনে ভাবছেন, আমার মাকে অমান্য করে আবারও রসুলের দরবারে এসেছি, আজকে কি পিটাইবা আমার। ও ভয়ে দৌড় দিচ্ছে, যে দেখতেছে মা ফ্রেশ কাপড়ে রেডি হয়েছে, ইসলাম কবুল করবে। আল্লাহ রসুলের দরবারে অভিযোগ নিয়ে গেছে মায়ের জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসি, আমার মা এটা পছন্দ করে না। তো যাও ওখানে মায়ের কাছে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদে যেতে চাই আপনার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি পিতামাতা জীবিত আছে? তারা বলল, হ্যাঁ আমার মা জীবিত আছে, আমার পিতামাতা জীবিত আছে। রাসূল বললেন, ফিরে যাও, ফিরে যাও, ফাফিহিমা ফাজাহিদু, পিতামাতার সাথে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ করো মানে কি? খেদমত করো। আমরা জানি ইসলামী দাওয়াত বা ইসলামিক স্টেট রক্ষা করার জন্য যুদ্ধ করা সামর্থ্যবান ব্যক্তির জন্য এটা ফরজ। তাদের দায়িত্ব ছিল যুদ্ধে যাওয়া, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত দিলেন, তার পিতামাতার কাছে যাও, তাদের খেদমত করো। সম্মানিত হাজিরিন, কখনো কখনো পিতামাতার খেদমতটা যুদ্ধে অংশগ্রহণ করার চাইতেও গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার দায়িত্বটা কার ওপর যাবে, কতদিন করবে? পিতামাতার দেখাশোনা করা, তার চিকিৎসা, তার বাসস্থান, তার খাদ্য, তার বস্ত্র, তার নিরাপত্তা সম্পূর্ণটা নির্ভর করবে তার সন্তানের প্রতি, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আজকাল পিতামাতারা চিকিৎসা পায় না, বস্ত্র পায় না, খাদ্য পায় না, বাসস্থান কিছুই পায় না। কোথায় যেতে হয় তাদেরকে? বৃদ্ধাশ্রমে যেতে হয়। কোথায় যেতে হয়? বৃদ্ধাশ্রমে যেতে হয়। কোন একটা ইসলামিক রাষ্ট্রে বৃদ্ধদের যদি সম্মান, তাদের অধিকার রক্ষা করতে চাই, তাহলে ইসলামের আইন, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা যথেষ্ট, নতুন করে আইন করার প্রয়োজন নেই। রাসূলের কাছে অনুমতি নিতে গেছে যুদ্ধ করার জন্য, আল্লাহ রাসূল ফেরত দিয়েছে কোথায়? পিতামাতার কাছে। মানে প্রশাসনিকভাবে তাদের জন্য ব্যবস্থা নিয়েছে, চলে যাও তুমি পিতামাতার কাছে। বাংলাদেশে পিতামাতার অধিকার অনুচ্ছেদে 12, 13, 14, 15, 16, 17 এই কয়েকটি ধারাতে বলা হয়েছে, যখন মানুষ বৃদ্ধ বয়সে উপনীত হবে, তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা সব কিছু তাদের সন্তানদের উপর এটা নির্ভর করবে। কখনো যদি সন্তান না থাকে তাহলে তার নাতিপুতিটা দেখাশোনা করবে। কখনো যদি দেখা যায় এই নিয়ম, এই আইনের ব্যত্যয় ঘটে, কেউ যদি অমান্য করে, তাহলে তাদের জন্য 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস কারাদণ্ড। বাংলাদেশে আইন আছে না? আইন তৈরি করলেন কিন্তু আইনের সঠিক প্রয়োগ নেই, আইনটা কি চলবে? আপনি একদিকে আইন তৈরি করতেছেন যে বৃদ্ধ পিতামাতার কেউ যদি সেবা না করে, 2013 সালের আইন এটা, তাহলে 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 3 মাস কারাদণ্ড। তাহলে আপনি বৃদ্ধাশ্রম তৈরি করার অনুমতি কেন দিয়েছেন? যে বৃদ্ধাশ্রম তৈরি করেছে তার তো আগে কারাদণ্ড হওয়া দরকার, ওখানে তো ভর্তি করা আপনি সুযোগ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, প্রায় 5-6 বছর আগের ঘটনা, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। এক সন্তান, তার স্ত্রী
আল্ট্রা মডার্ন, উচ্চ শিক্ষিত। এই বৃদ্ধ পিতা মাতার সাথে সংসার করা তার ইচ্ছা নেই। তার হাজব্যান্ডকে ডিরেক্ট বলতেছে, হয় তুমি আমাকে নিয়ে সংসার করবে এই বাসাতে, অথবা তোমার পিতা মাতাকে নিয়ে করবে, দুইজনে যে কোনো একজন। আমি তাদের সাথে সংসার করতে আগ্রহী না। সন্তান এই স্ত্রীকে, মডার্ন ওয়াইফকে ভালোবেসে বিয়ে করেছিল। স্ত্রীর প্রস্তাবে পিতামাতাকে ভিন্ন একটা বাড়িতে রেখে আসে। মাঝে মাঝে টাকা খরচ দেয়, কিন্তু যাওয়ার সুযোগটা থাকে না। এই জন্য স্ত্রী তাকে নিষেধ করেছে ওখানে যেতে পারবে না। কয়েক বছর পর হঠাৎ করে বাবার বাড়িতে, না ছেলের বাড়িতে বাবা উপস্থিত। কলিং বেল টিপেছে, ভিতর থেকে বৌমা এসেছে। গেটটা লাগিয়ে দিয়ে হাজব্যান্ডকে কি বলছে, তোমার বাসায় ভিক্ষুক ফকির অথর্বটা আবার এসে দাঁড়িয়ে আছে, তুমি যে টাকা দিয়েছো এটা তোমার পেট ভরে না, ও আবারও টাকার জন্য তোমার গেটে এসে দাঁড়িয়েছে, যাও বিদায় করে আসো, কিছু দিয়ে আসো, যাও। সন্তান গেট খুলে, ওইদিকে স্ত্রীর ধমক খেয়ে এসেছে। গেটটা খুলেই বাবাকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলছে, তোমাকে মাসে মাসে এত টাকা দিই, তোমার পেট ভরে না, তুমি আবার আমার বাড়িতে এসেছো। বাবা কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি তোমার কাছে টাকার জন্য আসি নাই, টাকার জন্য আসো নাই, কিসে বাড়ির জন্য এসেছো, এখানে থাকতে এসেছো। বাবা আমাকে বলতে দাও, কি শুনবো তোমার কথা? আমাদের এই সুখের জীবনটাকে তুমি নষ্ট করার জন্য এখানে এসেছো, যাও চলে যাও, টাকা লাগবে বলবো পাঠাই দিব, ফোন করবা, তুমি এখানে এসেছো কেন? কই বাবা রে, আসলে আমি তোমার কাছে টাকার জন্য আসি নাই, আমি এসেছি তোমার কাছে এই জন্য, তোমার গর্ভধারিণী মা, এই মাটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে তো গোসল দিতে হবে, দাফন করতে হবে। বাবারে তোমার কাছে টাকার জন্য আসেনি, তোমার মায়া মমতা সে নেই। সন্তান কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর বাবাকে বলছে, লাশ হয়েছে, কি হয়েছে, মরে গেছে, যাও আঞ্জুমান মুফিদুল ইসলাম আছে, তাকে ডেকে দিয়ে দাও, দাফন করে দেবে, এটা নিয়ে আমার এত কান্নার কি আছে? এই হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। সমেত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিরানা নামক স্থানে গোস্ত বন্টন করছিলেন। হঠাৎ করে এক ভদ্র মহিলা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল পিছনে তাকিয়ে দেখলেন একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্ত বন্টন করা বাদ দিয়ে তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা খুলে বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে শ্রদ্ধার সাথে বললেন, আপনি এখানে বসুন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, তিনি নবী, তার গায়ের চাদর একটা অপরিচিত মহিলার জন্য বিছিয়ে দিলেন। মান হিয়া, সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, তিনি হচ্ছে আমার দুধ মাতাকে হালিমা আস-সাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গর্বে ধারণা গর্বে আসে নাই, যার শুধু দুধ পান করেছে, এই দুধ মাকে সম্মান দেখাতে গিয়ে গায়ের সম্মানের চাদরটা পর্যন্ত বিছিয়ে গেছে। আমরা কি করছি? বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা পিতামাতা না, খুবই আসলে মিথ্যাবাদী। এই পিতামাতাগুলো না এতটা স্বার্থপর, এতটা মিথ্যাবাদী, এতটা প্রতারক, এতটা অভিনয়কারী পৃথিবীতে মানে এই মানুষ নেই। তারা সারা জীবন কষ্ট করে যাবে, বাসায় গিয়ে জিজ্ঞাসা করবে, ভালো আছো? কখনো বলবে না খারাপ আছে, বাবা ভালো আছে। মা খেয়েছো? খাই নাই, বলবে হ্যাঁ বাবা খেয়েছি। সারা জীবন আপনাকে সুখে রাখার জন্য তিল তিল করে শেষ পর্যন্ত আপনার জন্য তারা কষ্ট করে যাবে, কখনো বুঝতে দিবে না
সে কী ধরনের কষ্ট নিয়ে আছে। আজকে সন্তানদের জন্য আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা চাকরি বাকরি সব করে দিচ্ছি। আজকে বাবারা মারা গেলে এই বাবার লাশটাকে সসম্মানে দাফন করার আগে এই বাড়ি নিয়ে মারামারি শুরু হয়ে যায়, এই গাড়ি নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এই কিছুদিন আগে নারায়ণগঞ্জের ঘটনা আপনারা দেখবেন, ফেসবুকের ঘটনা, বাবার লাশ পানিতে ভিজতেছে, সন্তানরা টাকা নিয়ে মারামারি করছে। কী কারণে? আমার বাবার চিকিৎসার জন্য আমি 2 লক্ষ টাকা বেশি খরচ করেছি, এই 2 লক্ষ টাকা যতক্ষণ পর্যন্ত এক্সট্রা আমাকে না দেওয়া হবে এই লাশকে কবরে যেতে দেবো না। বেশি দিনের ঘটনা না, আপনাদের ইউটিউবে এগুলো আছে, দেখবেন না? বাবার আঙ্গুল মানে বাবার চোখ উঠিয়ে নিয়েছে কিছুদিন আগে ঘটনা। আল্লাহ সহ্য করবে না, আল্লাহর আরশ কেঁপে যায়। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন আমাদের সন্তানদেরকে আদর্শবান, শিক্ষিত, সুশিক্ষিত বানাতে পারি। আমিন। আজকে সমাজে এতটা অবক্ষয় কেন? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল নয় কেন? এর 1 নম্বর কারণ, আমরা আমাদের সন্তানগুলোকে শৈশব থেকে পিতামাতার সম্মান, মর্যাদা, অধিকার সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে পারি না। আমরা তাদেরকে ব্যারিস্টার, ডাক্তার, প্রকৌশলী অনেক কিছু বানাবো এটা চিন্তা করেছি, কিন্তু আমরা বৃদ্ধ বয়সে গেলে কি করণীয় আমরা তাদেরকে শিখাতে পারি না। 2 নম্বর, রাষ্ট্রীয়ভাবে এই বৃদ্ধ পিতামাতার জন্য সেই ধরনের কোনো ব্যবস্থা করা হয় না, থাকলেও তার সঠিক প্রয়োগ নেই। 3 নম্বর, সামাজিকভাবে মুরব্বীদের সাথে ইয়াং যারা যুবক রয়েছে, যারা যুব সমাজ রয়েছে, তাদের ডিসটেন্সটা অনেক বেশি। আমরা আগে দেখেছি যখন যৌথ পরিবার ছিল, মুরব্বীরা একসাথে 5 জন 10 জন খেতে বসতো, তাই না? আর যুবকরা এক সাইডে থাকতো, মুরব্বীরা কথা বললে যুবকরা কোনো কথা বলার সুযোগ ছিল না। অর্থাৎ মুরব্বীদের প্রতি যুবকরা একটা সম্মান, ভালোবাসা দিত, শ্রদ্ধা দেখাতো। ওই যৌথ ফ্যামিলি পরিবার এইটা দূর হয়ে যাওয়ার কারণে ছেলে তার সন্তান কিনে এক ফ্ল্যাটে থাকে, নিজের চাচাকেও ছিলে না, মুরব্বীকে তো দূরের কথা, মারা গেলেও কয়েকদিন পরে খোঁজ পায় ও লোকটা মারা গেছে, আমরা তো জানি না। এই যৌথ ফ্যামিলি পরিবার ব্যবস্থা না থাকার কারণে যুবকরা আজকে মুরব্বীদের কোনো সুযোগই দেয় না, মুরব্বী হিসেবে মানতেই চায় না। কিসের আপনার সিদ্ধান্ত? আপনি তো বুড়ো হয়ে গেছেন, যাক আপনি তো এগুলো বুঝবেন না, বলেন না? এটা কখনো করা যাবে না। এই মুরব্বীদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সবাইকে পরিপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম পিতামাতার যে অধিকার রয়েছে, সম্মান রয়েছে, ইসলাম কিভাবে রক্ষা করেছে। আজ পিতামাতা নেই, তার জন্য তাহাজ্জুদ উঠে কমপক্ষে আপনি একটু দোয়া করবেন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারা আপনার জন্য চেয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা কাজ করলে চালু থাকে। 1, সাদকায়ে জারিয়া। 2, ভালো এলেম, মানে উপকারী এলেম কেউ যদি রেখে যায়, বিদ্যা রেখে যায়। 3, আও ওয়ালাদ সালেহ, নেককার সন্তান। এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ডিজে পার্টি, নেশা, ইয়াবা ইত্যাদির সাথে আজকে যুব সমাজ আক্রান্ত। এরা কি তাহাজ্জুদে উঠে বলবে রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা? এই সন্তানগুলো যেন মৃত্যুবরণ, মানে আপনি মৃত্যুবরণ করার পর সন্তানটা যেন জানাজা নামাজ পড়াতে পারে, সন্তানটা যেন আপনার কবর জিয়ারত করতে যায়, সন্তানটা যেন আপনার রেখে যাওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সন্তানটা যেন তাহাজ্জুদে উঠে আপনার জন্য 2 হাত উঁচু করে চোখের পানি ফেলে রবকে ডাকবে, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমনভাবে প্রতিপালন করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। যারা মারা গেছে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন। আমিন। তাদের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমিন। আমাদের মধ্যে অনেকেই মুরব্বী পিতামাতা অসুস্থ রয়েছে,
আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ, আমরা যুবক যারা আমাদের পিতামাতা আছে তাদেরকে খেদমত করে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم دمر أعداءك أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأقم الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة Thank you.